আজকে আমি আপনাদের কাছে একটা সম্পর্কের গল্প বলবো, যে সম্পর্কে কোনো স্বার্থ নেই, কোনো চাওয়া পাওয়া নেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সকাল থেকে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে কখন আসবে আখিরা, কারণ আপনারা অনেকেই জানেন যে আখিরা এখন বগুড়া থাকে। তো ঢাকায় ঘুরতে আসার কারণে ওর সাথে আমার আরো একবার দেখা হয়ে গেল। তো আখি কিন্তু একা আসে নাই, আখির সাথে মেহেরুন এবং আন্টি আঙ্কেলও সাথে আসছে। আর সাথে কিন্তু আখি সেই ছোট্ট একটি মেয়ে। যদিও আজকের মিটটা কিন্তু হঠাৎ করেই প্ল্যান করা। ফার্স্টে আখি আর আমি প্ল্যান করছিলাম যে আমরা বাহিরে যেয়ে কোথাও ঘুরবো বা আড্ডা দিব, বাট তারপর ভাবলাম যে আখি তো আমার এই নতুন বাসায় কখনো আসে না, এই জন্য আখিকে বললাম তাহলে বাসায় আমরা আড্ডা দেই। সত্যি বলতে যে আমার এই ছোট্ট সংসারে যখন নতুন কোনো অতিথি আসে আমার অনেক বেশি ভালো লাগে। আর আখি তো প্রথমে এসেই আমার এই ব্ল্যাক প্যান্থার বাবুটাকে অনেক বেশি আদর করতেছিল। আর আমার বাসায় যে কেউ আসলে আগে ফার্স্টে আমার বাবুটাকেই আদর করে। আর আমি এখানে যেহেতু অনেকদিন পর আন্টি আর আঙ্কেলকে পাইছি, তো মন ভরে গল্প করতেছিলাম। তো আখির আস্তে আস্তে কিন্তু প্রায় বিকাল টাইম হয়ে গেছে। আর ভাবতেছিলাম যে তারা যেহেতু আমার বাসায় প্রথমবার এসেছে, তো তাদেরকে কিভাবে আপ্যায়ন করা যায়। আর গাইস, প্রথমে কিন্তু আমি একটা কথা বলছিলাম, স্বার্থহীন সম্পর্ক। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আখি কিন্তু খুব কাছের একটা ফ্রেন্ড আমার। হয়তো আমাদের মধ্যে দেখা কম হয়, কথা কম হয়, কিন্তু আমাদের ফ্রেন্ডশিপটা কিন্তু অনেক স্ট্রং। সো গাইস, আশা করি এখন সবাই বুঝতে পারছেন। আচ্ছা, আপনারা কমেন্ট করে জানাবেন যে বাচ্চারা কি বাচ্চাদের ভাষা বুঝে? কিন্তু আমার তো মনে হয় যে তারা ঠিকই তাদের ভাষা বুঝে। আর এখানে যে বেবিগুলো কি কাণ্ডগুলো করতেছে, এগুলো আমরা সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আর অবাক হচ্ছি, কারণ ওরা একবার খেলতেছে, ওরা একবার আবার মারামারি করতেছে। আর গাইস, আপনারা কিন্তু অনেকেই আখির মেয়েকে চিনে ফেলছেন। এই যে বড় পিচ্ছি সুইট মেয়েকে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আখির মেয়ে। আমরা কিন্তু তাকে অনেক পিচ্ছি সময় দেখেছিলাম, আর মাশাআল্লাহ সে এখন অনেক বড় হয়ে গেছে। তো গাইস, এখানে কিন্তু সবাই ছিল, বাট রাজা ভাই যেহেতু ঢাকাতে আসে না, এই জন্য রাজা ভাইকে অনেক বেশি মিস করতেছিলাম। কজ রাজা ভাই থাকলে সবাইকে অনেক বেশি মাতিয়ে রাখে। আর গাইস, আন্টিরা যেহেতু বিকাল টাইমে আসছে, এই জন্য কোনো ভালো কিছু রান্না করতে পারি না। আর আপনারা অনেকেই জানেন যে আমি রান্না করতে পারি না, যার জন্য শর্টকাট ব্যবস্থা। তাই জামাইকে বললাম যে সবার জন্য কাচ্চি আনতে। কাচ্চি কিন্তু এখানকার সবারই পছন্দ। গাইস, আমি আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি। যেহেতু আমি রান্না করতে পারি না, আমার বাসায় কোনো গেস্ট আসলে আমি তাকে বলি আপনি রান্না করেন, আমিও খাই আপনিও খাই, এবং রান্নার দায়িত্বটা কিন্তু তার উপরই দিয়ে দেই। আর আন্টিদের যেহেতু অনেক কাজ আছে, তাই তাদেরকে বাসায় যেতে হবে। আর আন্টি থাকলে তো তাকে দিয়ে অনেক মজার মজার রান্না করে নিতাম। কজ বগুড়ার মানুষ অনেক সুন্দর রান্না করতে পারে, অনেক মজার মজার রান্না করতে পারে। আর আপনারা হয়তো অনেকেই জানেন না, আমিও কিন্তু ঠিক বগুড়ারই মেয়ে। তো গাইস, খাওয়া দাওয়া শেষ করে আর বেশিক্ষণ তাদের হাতে সময় ছিল না। আর আখিদের আমি অনেক করে বলছিলাম যে রাত হয়ে গেছে, আমার বাসায় একটা দিন থেকে যাও, কিন্তু আর তারা থাকার মানুষ কই। যেহেতু কিছু কাজের জন্যই ওদের ঢাকা আসা, এই জন্য তাদেরকে আর রাখা সম্ভব হচ্ছিল না। তো গাইস, তাদেরকে আমি বিদায় দেওয়ার জন্য নিচে চলে আসলাম। অনেক বেশি খারাপ লাগতেছিল, কজ অনেকদিন পর দেখা হয়েছিল, আর সাথে বেশি সময়ও কাটাইতে পারি নাই। আবার কবে দেখা হবে এটাও জানি না। তো গাইস, তাদেরকে বিদায় দিয়ে নিচ্ছি। হঠাৎ করে অনেক খারাপ লাগতেছিল। আসলে আপন মানুষটা যখন চলে যায় এরকমই কষ্ট অনুভব হয়। সো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা এন্ড টেক কেয়ার।